হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজ পড়ানো নেই, বিকালবেলা ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি একটু আশেপাশে ঘুরো করতে। আমি অ্যাকচুয়ালি একদমই সময় পাই না বেরোনোর। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমার যেখানে বাড়ি সেখান থেকে তার আশেপাশের সংলগ্ন এলাকাটা। আর এইটা দেখে তোমরা মনেই করতে পারো এটা বোধহয় খুব গ্রাম রুরাল দিকের কোনো একটা জায়গা, কিন্তু একদমই না। তোমরা কলকাতার অ্যাকোয়াটিকা সকলেই চেনো। অ্যাকোয়াটিকার সংলগ্ন এলাকাটাই হচ্ছে আমাদের বাড়ির এখানে। তো আমাদের এখান দিয়ে বলতে পারো জানলা দিয়ে শহর দেখা যায়, গ্রাম থেকেই শহর দেখা যায়, এরকম একটা ব্যাপার। এটা হচ্ছে নিউ টাউনেরই একটা জায়গা, কিন্তু এখানে তোমার একটু গ্রাম্য ভাব রয়েছে। বিকেলবেলা ভীষণ সুন্দর আর খুব মনোরম দৃশ্য তোমাদের দেখাতে চলেছি। দেখো, আমরা তো আজকে বেরিয়ে গেছি ছেলেকে নিয়ে। তো দেখতেই পাচ্ছ বিকেলটা কতটা সুন্দর। হালকা গাড়ি চলে এখানে, বেশি লরি টরি এরকমই অটো, এটা অটোর যাওয়ার রাস্তা। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, বেরিয়ে টুকটুক করে হাঁটতে চলে যাচ্ছি। আমার বাড়ির পাশ থেকে বেরিয়ে ঘুরে আবার অন্য একটা রাস্তা দিয়ে বাড়ির দিকে ঢুকবো। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির দিয়ে সোজা যাওয়া যায়। এটাই আমাদের অ্যাকচুয়ালি মেন রাস্তা। আর যে ইটের রাস্তাটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম, সব থেকে মজার ব্যাপার হচ্ছে ছোটোবেলায় যখন আমাকে টিচাররা গ্রামের রচনা লিখতে দিত, সেইভাবে না লিখতেই পারতাম না, কারণ আমি কোনোদিন সেইভাবে গ্রামই দেখিনি। আমরা অ্যাকচুয়ালি বড় হয়েছি একদম প্রপার মধ্য কলকাতায়, শিয়ালদা উল্টোডাঙার মেয়ে আমরা। তো এখানে বিয়ে হওয়ার পর থেকে গ্রাম কি কেমন, এই দেখো এখানে যেমন কচুরিপানা সব কিছু বেশ দেখা যায়, তেমনি হালকা কাঁচা ইটের রাস্তা। তোমরা প্রত্যেকে জানো হয়তো, কেষ্টপুরের নাম প্রত্যেকেই শুনেছো। আমাদের বাড়ি থেকে কেষ্টপুর যেতে লাগে মাত্র 8 ঘন্টা। তাহলে বুঝতেই পারছো যে এটা একদমই গ্রাম নয়, পুরো শহরের মধ্যে খুব সুন্দর একটা জায়গা। এখনও ফাঁকা এখানে, একদম পলিউশন নেই, পলিউশন ফ্রি জায়গা। আমার যখন বিয়ে হয়েছিল তখন তো আমার ভালোই লাগতো না এখানে, মন পড়ে থাকতো খালি আমার প্রপার কলকাতার ওখানে। কিন্তু দিনের শেষে মনে হয় যে কখন বাড়ি যাব। তো তোমাদেরও আশা করি জায়গাটা খুব ভালো লেগেছে। দেখতে প্রায় 6:30 বাজতে যায় আমার ছেলের আবার খাওয়ানোর সময়। এই রাস্তাটা দিয়ে দেখো আমাদের বাড়ি যাওয়া যায়। আর এই যে রাস্তাটা দেখছো না, এখানটা ভীষণ সুন্দর জায়গা। এখানে সব ঘেরি চারিদিকে, ছেলেকে নিয়ে হাঁটতে চলে যাচ্ছে, ছেলেকে বলছে টাটা করো, ও আবার টাটা করছে। খুব সুন্দর একটা প্লেস। আর যখনই কেউ কোনোদিনও অ্যাকোয়াটিকায় আসবে অবশ্যই এই জায়গাটায় ঘুরে যাবে। দেখো এগুলো সব ছোট ঘেরি, দেখো কি সুন্দর লাগছে। বিকালবেলাটা এত ফাইন লাগে বলার মতো না। আর এখান দিয়ে প্লেন যাচ্ছে বলে আমার ছেলে বলছে এখানে, ও এখনও ভালো করে প্লেন বলতে পারে না। তো এই করতে দেখতে চলে যাচ্ছি, ও আবার টাটা করে দিচ্ছে। আর এই যে জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি না, এখানে অনেক গাছ, অনেক ধরনের গাছ রয়েছে। যেসব গাছ যেমন বাবুই পাখির বাসা, ছোটোবেলায় বইতে ছবি দেখেছি। আমাদের বেলা তো আর গুগল ছিল না, এখন যেমন সামনাসামনি দেখতে পারি। প্রচুর তাল গাছ, অনেক রকমের ফুল গাছ। সবথেকে মজার হচ্ছে এখানে কোনো জায়গায় মাটির বাড়ি আর নেই, শুধু একটাই মাটির বাড়ি রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এই একটাই এখানে মাটির বাড়ি রয়েছে, আর সেরকম এখানে আর মাটির বাড়ি দেখাই যায় না। তো এই করতে প্রায় বাড়ির রাস্তার দিকে চলে এসেছি। আমরা বেরিয়েছিলাম সামনে দিয়ে, আর ছেলেকে নিয়ে ঘুরতে চলে এসেছি পেছনের দিকে। না গুঁতো দিয়ে দেবে, আমার হাত ধরো। হ্যাঁ এই তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের ব্লগটা কেমন লাগলো, আর তোমাদের বাড়ি কোথায় অবশ্যই জানাবে। আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসার আমার ভীষণ দরকার।
না হলে আমি তো এগাতে পারবো না। আমার কাছেও তোমরা সেমভাবেই সাপোর্ট এবং ভালোবাসা পাবে। তো দেখো দেখতে দেখতে আমরা বাড়ির কাছে, এই যে আমরা সামনে দিয়ে গেছিলাম আর পেছন দিয়ে আমি ছেলেকে বলি যাও বাড়ির দিকে চলে যাও, এবার আমাদের গিয়ে দুধ খেতে হবে। তো যাই হোক, এখন বাড়ির দিকে আমার ছেলে ঢুকছে। তো ব্লগটা এখানেই শেষ করছি। দেখো সারা রাস্তায় পড়েনি, এখানে এসে ধাপাস করে পড়ে গেল ঘরে ঢোকার মুহূর্তে। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। আরও এরকম ব্লগ পেতে আমার চ্যানেলটা এবং ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও।